আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান নাবিয়্যা। সমস্ত প্রশংসা সেই মহান রবের প্রতি, যিনি আমাদেরকে অসংখ্য সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসেবে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ যে আমরা সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মত। যার সমাজ সংস্কারের সমসাময়িকের ভূমিকা, এই গ্রন্থের বিষয় হচ্ছে মাদক মুক্ত দেশ গড়া। এটি পারে একমাত্র যুবকরাই। যে সমস্ত দ্রব্য সামগ্রী পান বা ব্যবহার করলে নেশা সৃষ্টি হয় তা গ্রহণ করাকে মাদকাসক্তি বলে। অন্যভাবে বলা যায়, নেশা জাতীয় দ্রব্য বা চিত্ত বিভ্রমণকারী তা গ্রহণ করাই মাদকাসক্তি। এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেশা জাতীয় যে কোনো দ্রব্য মদ আর যাবতীয় মদে হারাম। সহিহ মুসলিম, হাদিস নম্বর হচ্ছে 5339। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জিনিসের বেশি পরিমাণের মধ্যে মাদকাসক্তির কারণ রয়েছে তার অল্প পরিমাণও হারাম। তিরমিজি, হাদিস নাম্বার হচ্ছে 1865। মদ যুব সমাজকে বিপদগামী করে। শুধু বিপদগামী করে না, আধুনিক যুগে গাঁজা, হেরোইন, প্যাথোড্রিন, মরফিন, কোকো, হুইস্কি, জিম, রাম, ভদকা, সুরাসার, নারকোটিন, মেথাজোন, আলফা, রেসিন, ক্যাফেইন, আফিম, কোডিন, ডায়াজেপাম, ফেন্সিডিল ইত্যাদি শ্রেণীর মাদকদ্রব্য কিডনি, পাকস্থলী, হৃৎপিণ্ড, ত্বক ও মস্তিষ্ক ইত্যাদি মারাত্মক প্রগতি করে ও নানাবিধ জটিল রোগের সৃষ্টি করে, যার বেশিরভাগই নিরাময় অযোগ্য। শুধু তাই নয়, এই সবই হচ্ছে শয়তানি কাজ। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, সূরা আল মাইদার 51 নম্বর আয়াতে বলছেন, শয়তান চায় যে মাদকাসক্তির মাধ্যমে তোমাদের আল্লাহর জিকির ও সালাত থেকে বিরত রাখতে। তবে কি এখনও তোমরা মাদকাসক্তি থেকে বিরত থাকবে না? সুতরাং এরকম প্রাণঘাতী ও অমৃতকারী জিনিস থেকে বিরত থাকতে হবে এবং সমাজকে এ থেকে বাঁচতে হবে। এর জন্য যুবকদেরকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বলছেন যে মাদক বা নেশাদার দ্রব্য পানকারী হচ্ছে মূর্তি পূজকের ন্যায়। হিন্দুরা যে মূর্তি পূজা করে, এই করার কারণে যেটা শাস্তি, যেটা পাপ, সেটাও এই নেশাদ্রব্য পান করার কারণে এটাও সে একই রকমের পাপ। তো আমাদেরকে সেই বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন। আল্লাহু আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।